আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে। আমি বর্ষা আছি আপনাদের সাথে এবং আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রায় সময় তো আমরা পুরি খাই, তো আজকে ভাবলাম যে আমি একটু খাস্তা টাইপ নিমকি তৈরি করি, যেটা একদমই মুচমুচে হবে। তো এটাই হয়েছে। এইটার ক্রিস্পিনেস আমার কাছে অনেক ভালো লাগে, যেটা মিষ্টি দিয়ে খেতে খুবই মজার। আর আপনাদের সাথে এটা রিয়েল সাউন্ডটাও শেয়ার করে নিচ্ছি। শুনতেই তো পেলেন কত সুন্দর মুচমুচে হয়েছে, যেটা মিষ্টি দিয়ে খেতে খুবই মজার। তো যাই হোক, এইটা খাওয়ার পরে আমার ক্রেভিং হচ্ছিল যে আমি একটুখানি ক্যারামেল চা তৈরি করি। ইউটিউবে কিন্তু এখন ট্রেন্ডিং হয়ে গেছে একটা ক্যারামেল চা। তো আমি ভাবলাম যে আমি কেন নয়, তো আমি চলে আসলাম আমার মাটির হাঁড়িতে দুধ গরম করার জন্য। একদম দেখেন দুধটা কত সুন্দর ফেনা টাইপের হয়ে গেছে। মাটির হাঁড়িতে দুধ গরম করলে কিন্তু এরকমই হয়। এইটা একটা বৈশিষ্ট্য মাটির হাঁড়ির। খুব সুন্দর কাঁসার সাথে উঠে এসছে এই ফেনাটা। আমি কয়েকবার এটাকে জাল করে নিয়ে তারপর আলাদা পাত্রে রেখে দিয়েছি। এবং মাটির হাঁড়িতে আমি 1 কাপ চায়ের জন্য যতটুকু চিনি লাগবে সেই চিনিটাকে একটুখানি গলিয়ে নিচ্ছি তাই। তো এই আঁচে গলানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চা পাতা। বেশি পরিমাণ দেব না, তাহলে চায়ের টেস্টটা আবার একটু তিতা লেগে যাবে। এই জন্য দেখেন চিনিটা কিন্তু একদমই মেল্ট হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম এবং সেই সাথে এর মধ্যে একটা দারচিনি দিয়ে দেব আর একটা এলাচ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা আরেকটু ঘনত্ব হয়ে আসবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। ওই যে আমি দুধটা আগে জাল দিয়ে রেখেছিলাম, তো সেই দুধটাই আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট জাল করব। দেখেন আমি দুধ দেওয়ার পরেই কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর অতিরিক্ত ধোঁয়া উঠছিল অনেক। আমি কিন্তু আঁচটা কিন্তু খুবই অল্প করে রেখেছিলাম, যেহেতু মাটির চুলে রান্না করছি। খড়ির আঁচটা কিন্তু অল্প দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। ওইটা চিন্তা করে দিবেন, তা না হলে কিন্তু দেখা যাবে জাল দিতে দিতে দুধটাই শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো আমার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এবং কাপেও আমি ঢেলে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু আমার সেই মাটির যে কাপটা ছিল সেই কাপেই সার্ভ করে নিয়েছি। বেশ সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর এর উপর দিয়ে একটা পাতলা সরের মতো হবে লালচে, সেটা দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর। মনে করতে পারেন যে তার উপরে হয়তো আমি এক্সট্রা সর দিয়েছি, না, এটা আপনি সর বেঁধে গিয়েছে। আর এই চাটা খেতে যে এতটাই মজা ছিল, আপনাদের ভাইয়া তো বলছিল যে তুমি 1 কাপ তৈরি করেছো কেন, আর 1 কাপ তৈরি করতেই পারতে। তো আমি ভাবছিলাম যে কেমন না কেমন হয়, প্রথমবার ট্রাই করব। তো প্রথমবারই কিন্তু বেশ ভালোই মজার ছিল। আমি নেক্সট টাইম চেষ্টা করব এরকমভাবে আবারও তৈরি করে খাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোভাবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।